আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স লেটের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ ভর্তি পরীক্ষায় কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কতটা দাগাতে হবে, কোনগুলো দাগাতে হবে, কাটমার্ক কত থাকতে পারে, এই সম্বন্ধে একটু ছোট্টখাটো একটা আইডিয়া দেব। আমি তোমাদের পাশে আছি শাকিল হোসেন, লেখাপড়া করছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। চলো শুরু করা যাক। পরীক্ষার হলে কি কি করতে হবে এই নিয়ে আজকের আমাদের ভিডিও। চলো শুরু করি। ভর্তি পরীক্ষায় কিভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করবা এটা সম্বন্ধে যদি তোমাদেরকে ছোট্ট একটা আইডিয়া দিই। তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হয় জানো সবাই, 100টা এমসিকিউ থাকে। 100টা এমসিকিউ থাকে, টাইম থাকে তোমার 60 মিনিট। আর যদি তুমি একটি আনসার করতে একটা প্রশ্ন আনসার করতে চাও, একটা প্রশ্নের জন্য তুমি সময় পাবা কত সেকেন্ড? সময় পাবা 36 সেকেন্ড। এমসিকিউ থাকবে 100টা, সময় থাকবে 60 মিনিট। একটি প্রশ্নের জন্য তুমি সময় পাবা 36 সেকেন্ড। এই হলো তোমার সাধারণ একটা বিষয়। এরপর আসার সামনে আগাই। একটা ভর্তি পরীক্ষায় তুমি যখন ভালো করতে চাবা, তোমার কিন্তু 100তে 100ই দাগা, 100 থেকে 100টাই পারতে হবে, ব্যাপারটা এরকম না, বুঝছো? 100 থেকে তুমি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষায় 60+ মার্ক পাও, ইনশাল্লাহ তুমি একটা ভালো একটা ভার্সিটি চান্স পাবা, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা। আর যদি তুমি কোনো রকমের 50+ পাও, তাহলে মনে রাখবা তোমার যে কোনো একটা ইউনিভার্সিটি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার অনেকেই প্রশ্ন করেছিলাম যে ভাই পরীক্ষার হলে কি ক্লক নেওয়া যাবে কিনা? ক্লক নেওয়া হাতে করে নেওয়া যাবে না। অবশ্যই তুমি যেই রুমে পরীক্ষা দেবা ওই পরীক্ষার হলে ক্লক থাকবে, এবং টিচাররা অনেক আন্তরিক হয়। টিচারদেরকে তুমি যখন জিজ্ঞেস করবা কয়টা বাজে, কত মিনিট বাকি আছে, সব কিছু টিচাররা বলে দেবে। এটা হলো ক্লকের ব্যাপারটা। ক্লক হাতে করে নেওয়া যাবে না, হাতে দেওয়া যাবে না ক্লক, হ্যাঁ, হাতে দেওয়া যাবে না। 2 নম্বর হবে কতটা দাগাতে হবে, কি করতে হবে, স্কিপ। যদি মনে করো একটা প্রশ্ন তুমি প্রথমবারই দেখে 100% একটা প্রশ্ন দেখে তোমার কমন পড়ে গেল, এটা প্রথমে তুমি দাগে ফেলবা। 2 নম্বরে আবার দেখবা, এর পরের প্রশ্নটা দেখে যাবা। প্রথমে এক নজর দেখে যাবে একটা প্রশ্ন, যদি দেখো 50% বা মনে হচ্ছে এরকম ব্যাপারটা, তাহলে তুমি ওইটা দাগাবা। তারপর মনে করো তোমার কাছে যেটা মনে হচ্ছে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে মনে হচ্ছে না এটা হবে, এটাতে দাগাবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম নম্বর আমাদের প্রশ্ন হলো ক্লক নেওয়া যাবে না, হাতে করে দেওয়া যাবে না, ক্লক ইয়েতে থাকবে, ক্লাসরুমে দেওয়া থাকবে পরীক্ষা হলে। 2 নম্বর প্রশ্ন হলো আমাদের কি করতে হবে, প্রশ্ন যেগুলো পারবো না এগুলোকে স্কিপ করতে হবে। আপাতত প্রথমবার স্কিপ করতে হবে, পরে শেষবার যখন 1-2বার পড়া হয়ে যাবে তখন একটা প্রশ্ন চেষ্টা করো 2-3বার পরে ট্রাই করো। প্রথমবার 1বার বা 2বার পরে সাথে সাথে আনসার দেওয়া যাবে, আনসার দিয়ে দিতে হবে। কারণ আমাদের সময় হলো কত সেকেন্ড? একটা প্রশ্নের জন্য 36 সেকেন্ড। একটা প্রশ্নের তুমি যদি একটা বায়োলজি প্রশ্নের জন্য 36 সেকেন্ড ব্যয় করো, তাহলে একটা ম্যাথ প্রশ্নের জন্য কতক্ষণ ব্যয় করতে পারো? একটা ম্যাথ কি 36 সেকেন্ডে করা সম্ভব? কমপক্ষে 40-45 সেকেন্ড লাগার দরকার, ঠিক আছে? এবার আসো পরীক্ষায় তোমার আগে কোনগুলো আনসার করবা, কি কি থাকবে। একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য গুচ্ছভর্তি পরীক্ষায় বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে, ম্যাথমেটিক্স থাকে, বাংলা থাকে, ইংলিশ থাকে। এখন এখানে কিন্তু 6টা সাবজেক্ট, 6টাই যে আনসার করতে হবে ব্যাপারটা এরকম না, যে কোনো 4টা আনসার করতে হবে। হ্যাঁ, কেউ যদি মনে করো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা, তাহলে ভাই কিছু কিছু ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত দেখে ফেলছো যে এই ক্রাইটেরিয়াগুলো বা এই ম্যাথমেটিক্সগুলো কি করতে হবে, ম্যাথমেটিক্স আনসার করতে হবে। এবং নেগেটিভ মার্কিং কি প্রযোজ্য নয়। নেগেটিভ মার্কিং কি? নেগেটিভ মার্কিং হলো তুমি আন্তাজে দাগায় আসছো ম্যাথমেটিক্স, আন্তাজে দাগায় আসার পর তুমি -5 পাইলে, -5 পেয়ে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। এবার আসো কোনগুলো আগে আনসার করবা, কোনটা পরে আনসার করবা, এই ব্যাপারে একটু যে আইডিয়া দিই। তাহলে ফার্স্ট অফ অল তুমি বায়োলজিটা প্রথমে চেষ্টা করবা আনসার করার। বায়োলজি থাকবে তোমার 25টা এমসিকিউ থাকবে।
সময় থাকবে 15 মিনিট। 15 মিনিট আমি বলতেছি, এটা কিন্তু তোমার জন্য যে ধরেছো বাধা যে স্যাররা বলে দিবে বায়োলজি আনসার করো, এখন 15 মিনিট সময় আছে, ব্যাপারটা এরকম না। তারপর চেষ্টা করবা কেমিস্ট্রি, কেমিস্ট্রির 25টা এমসিকিউ, এটার জন্য 15 মিনিট। ফিজিক্স, এটাও 25টা এমসিকিউ, সময় পাবা 15 মিনিট। যদি ম্যাথ আনসার করো, ম্যাথও থাকবে 25টা, সময় থাকবে 15 মিনিট। ঠিক আছে, এখন এই 15 মিনিট তুমি যদি বায়োলজি 15 মিনিট ব্যয় করো, কমপক্ষে বায়োলজিতে সময় ব্যয় করবা মানে মিনিমাম যত কম সময় ব্যয় করেছে সেটা করো বায়োলজিতে। কারণ বায়োলজি তোমার বেশিরভাগ কি হয়, মুখস্থ টাইপের, তো মানে একবার পড়লে যদি মনে হয় বা 2-3 বার পরে যদি পারা যায় তাহলে সাথে সাথে দাগিয়ে দিবা। বায়োলজির সবাই চেষ্টা করবা কমপক্ষে 18+টা হওয়ার সম্ভাবনা রাখার। হ্যাঁ, বায়োলজি সহজ আসবে, তবে সবাই চেষ্টা করবা 18+ যদি এমসিকিউ দাগানো যায়। 18টা যদি দাগাতে তোমার প্রায় মনে করো 10 মিনিট সময় লাগে, এদিক দিয়ে 5 মিনিট সেভ হইল। এই 5 মিনিটটা তুমি এই ম্যাথমেটিক্সের জন্য রাখো। তারপর কেমিস্ট্রি, কেমিস্ট্রি ভাই 15 মিনিট, 25টা এমসিকিউ, 15 মিনিট ভাই লাগবেই। ঠিক আছে, কেমিস্ট্রি 25টা দেওয়ার আমাদের 25টার থেকে যে 25টাই দাগাতে হবে, আমি একটু প্রথম স্লাইডে বললাম যে কোনো ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে 100 থেকে 100 পেতে হবে না। তুমি যদি 60+ বা টপ হতে চাও, টপার করতে চাও, তাহলে কি গত বছর ছিল 84, এবার যদি তুমি টপ করতে চাও, এবার প্রশ্নের উপর মানদারিন এরকম কাটমার্ক, প্রশ্ন দেখে কাটমার্ক বলতে হবে। ঠিক আছে, এখন যে 84 পেয়েছে সে কিন্তু ভাই 100টাই দাগাচ্ছে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এখন তোমার যদি মনে হয় তুমি টপ করবা, তাইলে ওই ব্যাপারটা ভিন্ন। আমি এবারে সকল স্টুডেন্টদের জন্য বলছি কিছু কিছু ভাই প্রশ্ন স্কিপ করতে হবে, নয়তো তোমার নেগেটিভ মার্কিংটা বেড়ে যাবে। ঠিক আছে, কেমিস্ট্রি তুমি 15 মিনিট ব্যয় করলা। ফিজিক্স, ফিজিক্স যদি তুমি একটু সময় কম ব্যয় করতে পারো, মনে করো 25টা এমসিকিউ তো আর দিতে পারবা না, যদি পারো তাহলে তো হয়, না দিতে পারলে মনে করো কমপক্ষে 16 থেকে 17+ রাখার চেষ্টা করবে, 16 থেকে 17+ এমসিকিউ রাখার চেষ্টা করবা। 16-17টা যদি তুমি 13-14 মিনিটে রাখো, এদিক দিয়ে 2 মিনিট আরো সেভ হইলো, এদিক দিয়ে আর কি 2 মিনিট সেভ হইলো, আর এদিক দিয়ে তুমি পাচ্ছ 15 মিনিট। তাহলে পাচ্ছ কত মিনিট? 22 মিনিট সময় পাচ্ছ ম্যাথমেটিক্সের জন্য। ম্যাথমেটিক্স কিন্তু 25টা যে পারবা, ব্যাপারটা এরকম না। ম্যাথমেটিক্স 25টা পারাটা একটু টাফ ব্যাপার, ম্যাথমেটিক্স একটু কঠিনই হয়। সবাই চেষ্টা করবে যতটা সম্ভব অতটা ব্যয় করার। আর যারা বাংলা অথবা ইংলিশ দাগাবা তারা তো জানি। এবার দেখো আমি দুইটা ইয়ে দিছি, একটা 100%, একটা 50%। মনে করো একটা প্রশ্ন তুমি 100% শিওর, এটা তো প্রথমে দাগাই ফেলবা, ঠিক না? দাগাবা। আরেকটা মনে করো 50% শিওর, আরেকটা মনে করো তুমি 50% শিওর, তখন ওইটা কি করবা 2-3 বার পরে তারপর দাগাবা। ঠিক আছে, আগে যেটা মনে করো 100% শিওর ওইটা দাগাবা, তারপর যেটা 50% শিওর ওইটা দাগাবা। ঠিক আছে, এবার এটার বিপরীত যদি আসি, দেখো একটা প্রশ্ন তুমি 100%ই জানো না এটা কই থেকে আসলো, তাহলে এটা কখনোই ভাই দাগাতে যাবা না, দাগাইতে গেলে তোমার নেগেটিভ মার্কিং চলে আসবে বেশি। এরকম যদি তুমি 10-15টা মার্ক মানে নেগেটিভ এরকম প্রশ্ন তুমি কখনোই দেখো নাই, পারোই নাই, তাহলে এটা দাগানো তো ভাই কোনো দরকার নাই। যদি মনে করো তুমি 50% পারো, 50% পারো না, তাহলে কি করতে হবে? দাগাতে হবে। কিছু তো রিস্ক নিতেই হবে ভাই। ঠিক আছে, এটাই। আহ, সামনে আগাইবা। আর একটা কথা বলতেছি, ইবাদতের সর্বোত্তম রূপ হলো প্রার্থনা। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। শেষ মুহূর্তে সকলের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, সৃষ্টিকর্তার উপর প্রবল বিশ্বাস রাখা। উনি যা করবেন তোমাদের সকলের জন্য ভালো কিছু করবেন। এই তো। এখন যদি বলি পরীক্ষার আগের রাতে কি কি করা উচিত, কি করা উচিত নয়, এরকম যদি ব্যাপারটা বলি, পরীক্ষার আগের রাতে কি কি করা উচিত? কি কি করা উচিত? ফার্স্ট অফ অল, তোমার অ্যাডমিট কার্ড, তারপর রেজিস্ট্রেশন কার্ড,
মেইন কপিটা তোমাদের ক্রাইটেরিয়াতে দেওয়া আছে নেওয়ার জন্য। যদি তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন এর মেইন ফটোকপিগুলো একটা ফাইলে রাখতে হবে। কলমগুলা আগেই কিছু লেখে তোমার মানে কালির যদি আসে এরকম কিছু লিখতে হবে, সাথে পেন্সিল নিতে হবে, পেন্সিল নিয়ে যাবা। ফার্স্টে তুমি পেন্সিল দিয়ে দাগাবা, তারপর যেটা শিওর হয়ে যাবে তখন কলম দিয়ে দাগাবা, ঠিক আছে? আর টাইম ম্যানেজমেন্ট একটু সবসময় খেয়াল রাখবা। তুমি জানোই সবাই ক্যালকুলেটর নেওয়া যাবে না, ক্যালকুলেটর নিবে না। ক্যালকুলেটর নেওয়া যাবে না। তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই সকলের একটা পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে। হ্যাঁ, পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। ঘুমানোর আগেই ওই সকল জিনিসপত্রগুলো গুছিয়ে ফাইলের মধ্যে রেখে দিও, ঠিক আছে? পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। একটু যখন পরের দিন সকালে যখন মানে ভার্সিটির উদ্দেশ্যে বা পরীক্ষার হলের উদ্দেশ্যে পরের দিন সকালে রওনা হবা, তখন একটু পরিমিত খাবার গ্রহণ করবো। এত বাড়ি খাবার খাওয়ার দরকার নেই, হালকা পাতলা খাওয়া, আর টেনশন ফ্রি থাকবা, এই তো। পরীক্ষার আগের রাতে এত না পড়ে একটু সকাল সকাল ঘুমিয়ে যাওয়া, সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া, পরীক্ষা যাওয়ার আগে সবকিছু আবার দেখে সবকিছু নিছো কিনা, গুচ্ছ ইউনিভার্সিটির কি কি ক্রাইটেরিয়া দেওয়া আছে, কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না, ওইগুলো একটু দেখবা। দেখে তারপর ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হওয়া। সকলের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।